সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। কট্টকার ভুবনেশ্বরে করোনা ভাইরাসে ভরে গেছে। এই 2 শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ভালো যা, হে ভগবান রক্ষা করো, রক্ষা। একজন বড় ব্যবসায়ী দুখানা বিয়ে করেছে, ফাঁস হলো রহস্য। মলজা, আমাদের শুভরাজেরও তো এটাই ছিল। কেন যে মানুষজন এমন করে তো কি জানি। শহরের একজন বড় জানাশোনা ব্যবসায়ী সমাজের থেকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। এমনিতেও তার পরিবারের লোকও, আর সেটা কেউ জানতে পারলো না। মলজা, আমরা কি জানতাম নাকি? শোনা যাচ্ছিল যে তার প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য সে এমনটা করেছিল। যেমন আমাদের এই পবিত্রা বেচারি। সে তার দ্বিতীয় স্ত্রী আর সন্তানকেও নাকি সবাই থেকে লুকিয়ে রেখে দিয়েছিল। মলজা, এ তো পুরোপুরি আমাদের শুভরাজের মতন কাজ করেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, এইসব লোকেদের বাড়ির লোক এত বোকা কি করে? এদের নাকের ডগা দিয়ে এত ঘটনা ঘটছে, জানতেই পারে না। গর্ধব কোথাকার সব। বিশেষ তথ্য থেকে জানা গেছে যে ওই ভদ্রলোক একটা অনেক বড় কোম্পানির মালিক ছিল। মলজা, এই নাম আমার তো মনে হচ্ছে এটা আমাদের বাড়ির হিস্ট্রি। আর সেই ভদ্র ব্যক্তিটা হচ্ছে প্রধান কোম্পানির মালিক শুভরাজ প্রধান। আরে সত্যি সত্যি আমাদের বাড়ির কথা এই পেপারে বেরিয়েছে। আমরা সকলে তো পুরো আমাদের বাড়ির কথা বেরিয়েছে পেপারে, কিন্তু এই রিপোর্টাররা জানলো কি করে? বাড়ির মান সম্মান সব এই 6 টাকা মূল্যের পেপারে সব খবর বেরিয়ে পড়েছে। ওরে বাড়ি, এত বড় শহরে সব লোক জেনে যাবে আমাদের বাড়ির কথা। আমি চাই পবিত্রাকে এই কথাটা বলতেই হবে। পবিত্রাকে বলতেই হবে। এই পবিত্রা, 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 পবিত্রা। আরে আরে বৌদি, আরে তুমি প্রেগনেন্ট, পা পিছলে পড়ে যাবে, ধীরে এসো। দিদি আসতে এভাবে দৌড়চ্ছ কেন? দিদি আসতে। কি হয়েছে রমা? এই এই পেপারটা পড়ো। পবিত্রা, কি হয়েছে? শুভরাজ আর ওই কামিয়ার ব্যাপারে এই খবরের কাগজে বেরিয়েছে।
হে ভগবান, এসব কি হয়ে গেল? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। এই বাড়ির মান সম্মান সব গেল। মা যদি এই বিষয়ে জানতে পারে, ওনার তো পুনরায় হার্ট অ্যাটাক এসে যাবে। হে মা, এই খবরের কাগজওয়ালা এত কথা কি করে জানতে পারলো কে জানে। না না না, এই বিষয়ে যেন মা কিছু না জানতে পারে। মার শরীরের অবস্থা এমনি ভালো নেই, উনি যদি এই বিষয়ে জানতে পারেন তাহলে তাহলে তার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমি মাকে বলেছিলাম যে আমি সবকিছু সামলে নেব, কিন্তু এসব কি হয়ে গেল? কামিয়া, কামিয়া, নিচে এসো। কি হলো পবিত্রা দিদি? এসব কি কামিয়া? এই পেপারে কি সব বেরিয়েছে? কি খবর বেরিয়েছে? শুভরাজ, আর তোমার ব্যাপারে খবরের কাগজে সব বেরিয়েছে। আচ্ছা, তাহলে সত্যিই তোমরা ভয় পেয়ে গেলে? তুমি এরকম করতে পারো না কামিয়া, নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে পারো না। একদম ঠিক বলেছ দিদি। এইটা তো শুধু একটা ট্রেলার ছিল না দিদি, এটা তো শুধু নিউজ পেপারে বেরিয়েছে দিদি। যদি আমার শর্ত না মানার একটুও চিন্তা করো না, তাহলে আমি তোমাকে পুরোপুরি সিনেমা দেখিয়ে দেব। হ্যাঁ, এছাড়াও আমি অনেক কিছু করতে পারি। আমি অপশন দেই না, এই কথাটা তো তুমি খুব ভালো করেই জানো দিদি। আর আমার শর্তটা যে কোনো পরিস্থিতিতেই পূরণ হওয়া দরকার। হ্যাঁ, তোমার কাছে মাত্র আর একদিনই আছে, আর এর মধ্যে তুমি তাড়াতাড়ি অ্যাডভোকেটকে ফোন করে প্রপার্টির পেপার রেডি করো, না হলে আসল খবর কাগজে তোমরা পড়বার জন্য রেডি হয়ে যাও।
আরে জানকী দি, তুমি এটা কি রান্না করছো? কুন্দন বাবু আসছে তো, ওনার এগুলো খুব পছন্দ তো, তাই ওনার জন্যই বানাচ্ছি। কুন্দন হসপিটাল থেকে ফিরছে, ওর চোট লেগেছিল, আর এই সময় ওর এনার্জির দরকার ঠিক হওয়ার জন্য। এইসব মশলাদার খাবার নয়, ওর এখন দরকার পায়েস, দুধ, বাদাম, ফলমূল এইসব। আর হ্যাঁ, আমি যে তোমাকে বলেছিলাম কাজু কিশমিশ দিয়ে পায়েস বানাতে, সেটা কেন করনি? তুমি সেটা না করে এইসব। অরুণা, তুমি ঠিক আছো তো? আগের থেকে অনেকটা বেটার আছি। খুব কষ্ট হয়েছিল না? আরে ছুরিটা অনেকটা গভীরে আঘাত করেছে, কষ্ট হবে না? এবার তুমি বাড়ি এসে গেছো না, একদম চিন্তা করো না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভগবান করুক যারা তোমাদের ক্ষতি করেছে তাদের উপর গাড়ি চড়ে যাক, ওই চোরগুলোকে। অরুণা, আগে কুন্দনকে ঘরে নিয়ে যাই, তারপরে তুমি ওই লোকটাকে যত ইচ্ছে গালি দিও। হুম? কুন্দন, তুই এবার একটু বিশ্রাম নে, যদি কিছু দরকার পড়ে আমাদের ডাকবি। হ্যাঁ দিদি। তুমি চিন্তা করো না বৌদি, আমি কুন্দনের খেয়াল রাখবো। আমি তো কুন্দনের জন্য কাজু কিশমিশ দিয়ে পায়েসও বানিয়েছি। সত্যি? শরীর ভালো হওয়ার জন্য এখন ভালো ভালো খাবার খেতে হবে, ওই মশলাদার খাবার দাবার সব বন্ধ। ঠিক আছে অরুণা, তুমি এখন তাহলে সামলাও। আমাকে তো আরো অনেক কিছু সামলাতে হবে। ওই কামিয়ার জন্য বৌদি আজকে এত চিন্তিত আছে। হ্যাঁ, দিদি আমায় সব কথাই বলেছে। যে বাড়ি তাকে মাথা গোঁজার ঠাঁই দিল, সেই বাড়িরই মান সম্মান নষ্ট করার হুমকি দিচ্ছে, সব সম্পত্তি নিজের নামে করতে চাইছে। এরকম মহিলার তো মরে যাওয়াই ভালো। ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে। এখন বৌদি নিশ্চয়ই কিছু না কিছু একটা করবে ওকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য। তুমি এখন ওসব না ভেবে নিজের খেয়াল রাখো। আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি, ঠিক আছে? কুন্দন, কাম্যা, তুমি এসব কেন করলে? এ কথা তুমি বলছো? কুন্দন, এতে আমার কি ভুল আছে? আমাকে তো বরং এই বাড়ি থেকে শুধু ঠকানোই হয়েছে। প্রথমে শুভরাজ, আর তারপরে এই বাড়ির লোকেরা আমাকে বলছে আমার অধিকার না নিয়ে বাচ্চা মেয়েকে নিয়ে আমি বাইরে বেরিয়ে যাই। কতদিন ধরে আমি এই আঘাত সহ্য করব বলো? তুমি বলো। সত্যি বলছি, পবিত্রা দিদিও আমার সাথে কোনো কিছুই ঠিক করেনি। দ্বিতীয় স্ত্রী হিসেবে আমারও অধিকার থাকা উচিত, কিন্তু ও কি করলো? আমাকে কি কোনো অধিকার দিল? সেই জন্য আমি বাধ্য হলাম এইসব কাজ করতে। আমি ভাবলাম তুমি আমাকে বুঝতে পারবে, কিন্তু তুমিও শেষে প্লিজ তুমি আমাকে অন্তত ছেড়ে দিও না।
থ্যাংক ইউ কুন্দন, আমার পাশে তোমাকে খুবই দরকার। তুমি এবার বিশ্রাম নাও, আমি আবার পরে আসবো। আমি আপনার সব কথাই শুনলাম ম্যাডাম। আপনার কোনো শর্ত উনি যদি মানতে না চান তাহলে কামিয়ার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন, এমনকি ইচ্ছে করলে ঘর থেকে তাড়িয়েও দিতে পারবেন, কারণ তার কোনো অধিকারই নেই আপনার বাড়ির উপরে বা সম্পত্তি। তাছাড়া সে যেটা করছে সেটা ব্ল্যাকমেইলিং, এর জন্য ওর জেলও হতে পারে। তাছাড়া এ কথাও তো সত্যি, সত্যিটা কিন্তু খুব কঠোর। কামিয়ার মতো মেয়েরা তাদের লক্ষ্য পূরণের জন্য বহুদূর পর্যন্ত যেতে পারে। যদি সে এই প্রধান পরিবারের ধন সম্পত্তির ভাগ না পায় তাহলে সেই প্রধান পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিতেও পারে। আপনার এবং আপনার পরিবারের মান সম্মান সে ধুলোয় মিশিয়ে দিতে পারে। সে আপনাকে এই কথাটা সরাসরি বলে দিয়েছে। এক কথায় বললে আপনি ওর মুখ বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন উকিলবাবু। আমি তো সেই জন্যই আপনার কাছে এসেছি, আপনার মতামত নেওয়ার জন্যে। পবিত্রা ম্যাডাম, আমি তো আমার মতামত জানালাম, কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনাদের কি কোটি কোটি টাকার সম্পত্তি দরকার নাকি পরিবারের মান সম্মান দরকার? আমার পূর্ণ বিশ্বাস আছে আপনি নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। আমায় ক্ষমা করে দেবেন মা, আমি আপনার বিশ্বাস রাখতে পারিনি। শুভরাজ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আপনার এই শুভরাজ ইন্ডাস্ট্রি আর এই কোম্পানি তাই তো আমার উপরে দিয়েছিল। আপনিও আমাকে খুব দায়িত্ববান বলে ভেবে আমার হাতে সব সম্পত্তি দিয়ে দিলে, কিন্তু আমি আপনার বিশ্বাস রাখতে পারলাম না মা। আপনাদের সব বিশ্বাস ভেঙে দিলাম। আমি যবে থেকে এই বাড়ির বউ হয়ে এসেছি সেদিন থেকে শুধু হেরেই যাচ্ছি মা। আমি বাঁচাতে পারলাম না আপনাদের এত বছরের পরিশ্রম, আমি বাঁচাতে পারলাম না আপনার রক্ত জল করা এই কোম্পানিকে, আমি বাঁচাতে পারলাম না মা। শুভরাজের স্বপ্ন বাঁচাতে পারলাম না মা, বাঁচাতে পারলাম না। আর আজ ওই কামিয়া আমার থেকে সবকিছু কেড়ে নিল। সব আমারই ভুল,
সেদিন আমিই ভুল করেছিলাম মা। আপনি আমায় বারণ করেছিলেন, কিন্তু আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কামিয়াকে বিশ্বাস করেছিলাম আর ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আর সেই ভুলের পরিণাম আজ আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। সব আমারই ভুল, সব আমার ভুল। কিন্তু মা, আমাদের বাড়ি, আমাদের পরিবারের সম্মানকে আমি ধুলোয় মিশে যেতে দেব না। আমাদের পরিবারের সম্মানের উপরে আমি আঁচও আসতে দিইনি। আমি সম্পত্তি হারিয়েছি সত্যি, কিন্তু পরিবারের সম্মান আমি হারাইনি মা, আমি হারাইনি। মা, আমার কাছে আমার পরিবারের মান সম্মান সব থেকে বড়। সম্পত্তি, বাড়ি, টাকা পয়সা, কল কারখানা যা কিছু আছে, কিন্তু আমার কাছে আমাদের পরিবারের সম্মানের থেকে সব ছোট। এই বাড়ি, এই পরিবার, এই প্রধান পরিবার আমার কাছে সবচেয়ে আগে। মা, আমি জানি, আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আমার এই সিদ্ধান্তকে আপনি নিশ্চয়ই সমর্থন করবেন।